আজ বানাবো একদম ক্রিস্পি ক্রিস্পি দোসা। প্রথমেই চাল আর বিউলির ডাল ভিজিয়ে নেব 2:1 রেশিওতে। তো চালটা ডালের ডাবল হবে। ওভারনাইট ভিজিয়ে রাখবো, তারপরে ভালো করে ধুয়ে নেব। দেন একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটা স্মুথ ব্যাটার বানাবো। খুব বেশি জল দেব না, কনসিস্টেন্সিটা জাস্ট প্যানকেকের ব্যাটারের মতন থাকলে ভালো। তারপর ব্যাটারটা ওভারনাইট বা 5 থেকে 6 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য রাখতে হবে, না হলে ওই ক্রিস্পি টেক্সচারটা আসবে না। ফার্মেন্টেশনটা ওয়েদার কন্ডিশনের ওপরেও ডিপেন্ড করে, যেমন গরমকালে বেশি টাইম লাগবে না, বাট শীতকালে অনেকটাই টাইম লাগে। এদিকে দোসার মশলাটাও বানিয়ে নিয়েছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল বলে এই ভিডিওতে আর দিইনি, পরে একদিন এইটারও রেসিপি শেয়ার করব। ফার্মেন্ট হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো নুন ব্যাটারটাতে মিক্স করব। এবার একটা গরম তাওয়াতে একটু জল ছিটিয়ে মুছে তার উপরে ব্যাটারটা এরকম স্প্রেড করে দেবো। যত পাতলা করে স্প্রেড করবে ততই ক্রিস্পি হবে দোসা। কিছুক্ষণ পরে একটু অয়েল স্প্রেও করে দেবো। হালকা হাতে এন্ডসগুলো ছাড়ানোর চেষ্টা করব। দোসা যখন ফুলি রেডি হয়ে যাবে, সেটা প্যান থেকে ইজিলি ছেড়ে বেরিয়ে আসবে। নাও, এবার আমাদের ক্রিস্পি দোসা একদম রেডি। এবার গরম গরম সার্ভ করে দেবো প্লেটে। কেমন? ফাটান দিন চোখ। আর আমার খেতে ভালো লাগে ধোসা মিষ্টির রস দিয়ে। এই যে মিষ্টির রস, লেফট ওভার মিষ্টির রস, এটা দিয়ে ক্রিস্পি ক্রিস্পি ধোসা খুব ভালো লাগে আমার খেতে। কার কার এই কম্বিনেশন ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখছো কি? যাও বানিয়ে নাও তোমরাও।